আমার আল্লাহ ডাক দিয়া কই ইবলিস কি তিনটা ক্ষমতা চাও আমাকে বলো। ইবলিস আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ গো তুমি আমার শয়তান বানাইছো, ইবলিস বানাইছো, তিনটা ক্ষমতা চাই। এক নাম্বার ক্ষমতা আল্লাহ তুমি আমারে দাও, এই ক্ষমতাটা হইল তুমি আমারে এমন একটা ক্ষমতা দাও আমি যেন পৃথিবীটা 1 সেকেন্ডে করতে পারি। কন্যা নাউজুবিল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই ইবলিস এক নাম্বার ক্ষমতা চাইছো, যা আমি আল্লাহ দিলাম, কিন্তু তুই ইবলিস রে আমি আল্লাহ সাইজ করব হাসরের মাঠে, ঠিক কিনা? এবার ইবলিস ডাক দিয়া কই আল্লাহ এক নাম্বার ক্ষমতা দিছো, ও আল্লাহ 2 নাম্বার ক্ষমতা দাও। 2 নাম্বার ক্ষমতা কি দিমু রে ইবলিস? ও ইবলিস তুমি বলো 2 নাম্বার ক্ষমতা কি নিবা? এবার আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ 2 নাম্বার ক্ষমতা দিবা কি জানোনি? এমন একটা ক্ষমতা দাও আমি যেন তোমার বান্দার রগ দিয়া ডুইকা ডুইকা বান্দারে আমি দুকা দিতাম পারি, সেই ক্ষমতা দাও। আল্লাহ কই দিলাম। কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই ইবলিস এক নাম্বার চাইছো আমি আল্লাহ দিছি, 2 নাম্বার চাইছো আমি আল্লাহ দিছি, 3 নাম্বার ক্ষমতা কি রে ইবলিস? এবার ডাক দিয়া কয় আল্লাহ 3 নাম্বার ক্ষমতাটা হইল এমন একটা ক্ষমতা দাও যেন আমি ইবলিসে তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কই দিলাম। তুই খুশি নি? কই আমি খুশি। আইরে ইবলিস এক নাম্বার চাইছো দিছি, 2 নাম্বার ক্ষমতা চাইছো দিছি, 3 নাম্বার ক্ষমতা চাইছো দিছি, এখন তুমি বলো তুমি খুশি নি? শয়তান কয় আমার মতো খুশি এই জগতে আর কে? ওহন কয় আল্লাহ 3টা ক্ষমতা দিছো, এখন আমি দেখতে চাই তুমি তোমার বান্দারে কেমনে জান্নাত নেও। কন্না নাউজুবিল্লাহ। কয় আল্লাহ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্ষমতা দিছো, দিয়া আমারে ক্ষমতাশীল বানাইছো, এখন আমি তোমার বান্দারে দুকা দিমু, দুকা দিমু, দুকা দিতে দিতে পাহাড় সম পরিমাণ গুনাহগার করাইয়া পালাইমু। আমি ইবলিস তোমারে চ্যালেঞ্জ করলাম, আমি ইবলিস দেখতে চাই তুমি কেমনে তোমার বান্দারে জান্নাত নেও। কন্না নাউজুবিল্লাহ। ইবলিসে কারে চ্যালেঞ্জ করছে? ঠাকুর সিনসেনি। ইবলিসে চ্যালেঞ্জ করছে আমার আল্লাহ একটা কুদরতি জবান দিয়ে হাসি দিয়া কই ইবলিস এত হাসি ভালো না, এত হাসি দিও না, তুমি আমার বান্দারে গুনাহ করাইবা আর আমি আল্লাহ চ্যালেঞ্জ সুইরা মারছো। তুমি তো জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান। আল্লাহু আকবার। কই রহমান মানে? রহমান মানে তুমি বুঝো না। ওই ইবলিস তোরে 3 ক্ষমতা দিছি, বড় বাহাদুর হয়ে গেছো, আমার বান্দারে দুকা দিয়া দিয়া পাহাড় সম পরিমাণ গুনাহ যদি তুমি করো, এরপর কোন একদিন আমার বান্দা যদি যাই না মাসটা বিছাইয়া তাহাজ্জুদের মুসল্লায় বইয়া আমার বান্দা যদি আমার একবার রহমান কয়া ডাক মারে আর চোখের 2টা ফোঁটা পানি ফালায়া দেয়, আমি আল্লাহ তোরে চ্যালেঞ্জ করলাম রে আমার বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দেবো। আল্লাহু আকবার বলে। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দোলা গেছে ভাই, আল্লাহ ইলা দেখি কো ঘোষণা কা কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কোরআন তেলাওয়াত করলে বেজার কেডা? বেজার কেডা? শয়তান। শয়তান খালের তলা তরক আমরা চাই কি চাই না? শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কি দুশমন? শয়তান আল্লাহ রে ডাক দেখো, আল্লাহ আমারে তো তুমি ইবলিস বানাইছো, শয়তান বানাইছো, আমল বরবাদ করে জাহান্নামী বানাইছো, সমস্যা নাই। এখন আমি তোমার কাছে তিনটা ক্ষমতা চাই। কয়টা? কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ ডাকে দিয়া কই ইবলিস কি তিনটা ক্ষমতা চাও আমাকে বলো। ইবলিস আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ গো, তুমি আমার শয়তান বানাইছো, ইবলিস বানাইছো, তিনটা ক্ষমতা চাই। এক নাম্বার ক্ষমতা আল্লাহ তুমি আমারে দাও। এই ক্ষমতাটা হইল তুমি আমারে এমন একটা ক্ষমতা দাও আমি যেন পৃথিবীটা 1 সেকেন্ডে করতে পারি। কন্যা নাউজুবিল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়া কই ইবলিস এক নাম্বার ক্ষমতা চাইছো, জাহাজ আমি আল্লাহ দিলাম, কিন্তু তুই ইবলিস রে আমি আল্লাহ সাইজ করব হাসরের মাঠে, ঠিক কিনা? এবার ইবলিস ডাক দিয়া কই আল্লাহ এক নাম্বার ক্ষমতা দিছো, ও আল্লাহ 2 নাম্বার ক্ষমতা দাও। 2 নাম্বার ক্ষমতা কি দিমু রে ইবলিস? ও ইবলিস তুমি বলো 2 নাম্বার ক্ষমতা কি নিবা? এবার আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ 2 নাম্বার ক্ষমতা দিবা কি জানোনি? এমন একটা ক্ষমতা দাও আমি যেন তোমার বান্দার রগ দিয়া ডুইকা ডুইকা বান্দারে আমি দুকা দিতাম পারি, সেই ক্ষমতা দাও। আল্লাহ কই দিলাম। কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই ইবলিস এক নাম্বার চাইছো আমি আল্লাহ দিছি, 2 নাম্বার চাইছো আমি আল্লাহ দিছি, 3 নাম্বার ক্ষমতা কি রে ইবলিস? এবার ডাক দিয়া কই আল্লাহ 3 নাম্বার ক্ষমতাটা হইল এমন একটা ক্ষমতা দাও যেন আমি ইবলিসে তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কই দিলাম। তুই খুশি নি? কই আমি খুশি। আইরে ইবলিস এক নাম্বার চাইছো দিছি, 2 নাম্বার ক্ষমতা চাইছো দিছি, 3 নাম্বার ক্ষমতা চাইছো দিছি, এখন তুমি বলো তুমি খুশি নি? শয়তান কয় আমার মতো খুশি এই জগতে আর কে? ওহন কয় আল্লাহ 3টা ক্ষমতা দিছো, এখন আমি দেখতে চাই তুমি তোমার বান্দারে কেমনে জান্নাত নেও। কন্না নাউজুবিল্লাহ। কয় আল্লাহ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্ষমতা দিছো, দিয়া আমারে ক্ষমতাশীল বানাইছো, এখন আমি তোমার বান্দারে দুকা দিমু, দুকা দিমু, দুকা দিতে দিতে পাহাড় সম পরিমাণ গুনাহগার করাইয়া পালাইমু। আমি ইবলিস তোমারে চ্যালেঞ্জ করলাম, আমি ইবলিস দেখতে চাই তুমি কেমনে তোমার বান্দারে জান্নাত নেও। কন্না নাউজুবিল্লাহ। ইবলিসে কারে চ্যালেঞ্জ করছে? ঠাকুর সিনসেনি।
ইবলিসে চ্যালেঞ্জ করছে আমার আল্লাহ একটা কুদরতি জবান দিয়ে হাসি দিয়া কই ইবলিস এত হাসি ভালো না, এত হাসি দিও না, তুমি আমার বান্দারে গুনাহ করাইবা আর আমি আল্লাহ চ্যালেঞ্জ সুইরা মারছো। তুমি তো জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান। আল্লাহু আকবার। কই রহমান মানে? রহমান মানে তুমি বুঝো না। ওই ইবলিস তোরে তিন ক্ষমতা দিছি, বড় বাহাদুর হয়ে গেছো, আমার বান্দারে দুকা দিয়া দিয়া পাহাড় সম পরিমাণ গুনাহ যদি তুমি করো, এরপর কোন একদিন আমার বান্দা যদি যাই না মাসটা বিছাইয়া তাহাজ্জুদের মুসল্লায় বইয়া আমার বান্দা যদি আমার একবার রহমান কয়া ডাক মারে আর চোখের দুইটা ফোঁটা পানি ফেলায়া দেয়, আমি আল্লাহ তোরে চ্যালেঞ্জ করলাম রে, আমার বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দেব। আল্লাহু আকবার বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুশি না বেজা? আমার বাজান হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি আইছে, খুশি না বেজা? জালালি কণ্ঠে জ্বালাইবো, ঠিক কি না? আমরা তো জ্বালাইতাম পারি না, আমরা খালি শুনি যে বেড়া কয়। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিবরাইল রে, জিবরাইল আমার বন্ধুরে গিয়া বলো রে, আমার বন্ধু যেন উম্মত হয়া কান্দে না রে জিবরাইল। দিবনি দিবনি। আল্লাহ কি পাওয়ার দে, কি পাওয়ার যে দিছে এর ভিতরে, সিরা বিরালা এর পর কণ্ঠ নষ্ট হয় না। আল্লাহ হুজুরদের নেক হায়াত দান করো, কণ্ঠের মধ্যে বারাকা দান করো, সকলে বলেন আমিন। আমার আল্লাহ কয় কি আমি রহমান, আমার বান্দা আমার রহমানকে ডাক দিলে আমি আমার বান্দার জীবনের গুনাহ। তো আমরা আল্লাহকে রহমানকে ডাক দিতে চাই কি চাই না? আল্লাহর জিকির করতে চাই কি চাই না? একটু মহব্বতে জিকির করবেন তো ইনশাআল্লাহ। রাস্তাঘাটে যুবক ভাইয়েরা যারা আছেন আপনারা আসেন, আমি আপনাদের মূলত এই মাহফিলটা আমি রাখছি, ওরা আমার ফোন দিয়ে এটাই বলছে যে হুজুর আপনি আসলে আমরা একটু আত্মার খুরাক পাই, নবীজির শান পাই, মুর্শিদের শান পাই। এই কারণে আমি বলছি সমস্যা নাই, আমিও এই টুকটাক মাহফিল করি শানের জন্য। আমি একবার অত বড় মুফতিও না, অত বড় মুহাদ্দিসও না, অত বড় বক্তাও না। দেখেন না আমার লেবাস, আমি আমার মার দোয়ায় বরকতে আপনাদের কাছে আসি, একটু শান টান শুনাই নবীর শান। কারণ আমি জানি নবীর শানের উপরে, আল্লাহর শানের উপরে দুনিয়াতে আর কোনো শান হতে পারে। আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, সকলে বলেন আমিন। আমার সাথে মহব্বত ওই আল্লাহরে, যে আল্লাহ বলছে আমার রহমানকে ডাক দিলে আমি জীবনের গুনাহ মাফ করুম, ওই আল্লাহর একটা রহমানকে একটা ডাক দেয়। রহমান রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, জুরে জুরে আল্লাহ জলিল জব্বার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সাহেবের আগমন, পীর মুফতি আমজাদ হোসেন জালালি সাহেবের আগমন, নাজিরপুরের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন। সম্মানিত এলাকাবাসী, বসেন বসেন, একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। এটা সাউন্ড একটু কমাই দিও। আল্লাহ 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 আল্লাহ, আরো কম এটা। আল্লাহ 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 আল্লাহ। তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা হইলা, আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে
কত জালা মাশাআল্লাহ যেমনটা কইলা আল্লাহ আল্লাহ তোমরা কি বুঝাইবা আমার অন্তর পইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরয়াসে বালা সই গো প্রেরয়াসে বালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কেরয়াসে বালা গো কেরয়াসে বালা মাশাআল্লাহ ওপর দেখতে বালাম ভিতর ভইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ আনা আনা আল্লাহ 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 মুর্শিদ চরণ অমূল্য দহন সেই দন রয়েসিয়তি গোপান আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দহন সেই দন রয়েসিয়তি গোপান চাও যদি আল্লাহ নবীজির প্রেম চাও যদি আল্লাহ নবীজির প্রেম মুর্শিদ কে করনা আপন মুর্শিদ চরণ অমূল্য দওয়া সেই দন রয়েছে গোপান মারহাবা আল্লাহ 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 হে মে হাসাই হে মে কাদাই গো দয়াল এই তো প্রেমের পাওনা মাশাআল্লাহ আল্লাহ ও যাই ফিরে প্রেম শিখাইয়া কোন বহনে লোকাইনা প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল প্রেম তো মোরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আর কোন দন চাই না মুর্শিদ আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও মারহাবা আল্লাহ 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 বাতে লি মৌলবি দিয়া মুরজা নাজব না পরাইও গো আমার মুর্শিদের পাগল দিয়া গো হাইরে মুরজা নাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও মাশাআল্লাহ আল্লাহ সালাহ সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পাঞ্জা তোহনের রওয়া সাহায় পাঞ্জা তোহনের পাক রওয়া জাগায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সালাহ সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পাঞ্জা তোহদের রওয়া সাহায় পাঞ্জা তোহনের পাক রওয়া জাগায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ স্বয়ং আল্লাহ নূর দিয়া পাক পাঞ্জা তো বাগানা ইয়া আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ স্বয়ং আল্লাহ নূর দিয়া পাক পাঞ্জাতন বাগানা এয়া গো সজরতুল গাছে রেখে দিল বাবা সজরতুল গাছে রেখে দিল ময়ূর রূপে সাজাইয়া পাঞ্জা তোনের পাক রওয়া জাগায় মাশাআল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দুগুরু দোসা নাম গো পাঞ্জা তোনের রওয়া জাগায় পাঞ্জা তোনের পাক রওয়া জাগায় মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে মারহাবা, আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমিনের দরবারে অসংখ্য শুকরিয়া। এখানে যারা আসছেন কষ্ট করে, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার দুই দিকে সম্মানিত ব্যক্তিগণ, আজকে প্রধান অতিথি মুফতি আমজাদ হোসেন জালালী সহ আপনার সভাপতি সহ আব্দুর রহিম সাহেব, এরপরে সন্দু মিয়া, আপনার আব্দুল সাত্তার সাহেব সহ যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমার ইসলামের জন্য যারা খেদমত করতেছে আমার মিডিয়ার ভাইরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যতটুকু সময় দেব একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। কার জন্য? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করে এবং প্রত্যেক বছর এই মাহফিলকে জুরিয়া করে আল্লাহ যেন কবরবাসীর ডাইনে বানে কবরবাসীর কবর আযাব মাফ করে। সকলে বলেন আমিন, আর জবান খুলে বলেন আমিন। আমি আপনাদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান আলোচনা করব, কারণ মাহফিল কমিটি থেকে আমাকে যেটা দেওয়া হয়েছে এবং আমার পরের আলেম মন ভরে আলোচনা করবেন, আপনারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের এই খেদমতকে কবুল করে মঞ্জুর করে। সকলে বলেন আমিন, আর জবান খুলে বলেন আমিন। ওরে কি খেলা খেলাইছ দয়াল রে, তোমার খেলা চমৎকার। ওরে না পাকে মানুষ বানাইয়া জমাইছো বাজার রে, কে খেলা খেলাইছো দয়াল রে, ঠিক কিনা? আরে কাউরে দিলা 10 তালা বাড়ি, একটা সন্তান নাই। আরে কাউরে আবার 10টা সন্তান, টাকা পয়সা নাই রে, কে খেলা খেলাইছ দয়াল রে, তোমার খেলা চমৎকার। ওরে না পাকে মানুষ বানাইয়া জমাইছো বাজার রে, কি খেলা খেলাইছ দয়াল রে। কথা সত্য না মিথ্যা? বন্ধুরে আমার আল্লাহ কাউরে 10 তালার মালিক বানাইছে, কিন্তু তার কোনো সন্তান নাই। আবার আমার আল্লাহ কাউরে 7টা 8টা সন্তান দিছে রে, কিন্তু এর কিন্তু টাকা পয়সা নাই। কি খেলা রে বাবা? এটা হইল আমার আল্লাহর কুদরতি খেলা। কারণ আমার আল্লাহ যে কোরআনে কইছে রে, এ ও আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? কাউরে 10টা সন্তান দিয়া পরীক্ষায় ফালাই, আবার কাউরে একটা সন্তানও না দিয়া পরীক্ষায় ফালাইছে আমার আল্লাহ। ওই পরীক্ষায় যেন আমরা পাস করতে পারি। সকলে বলেন আমিন। আবার দেখেন সদর হসপিটাল আছে না ভাই, ইকুরা বন্ধ করে দেন। আল্লাহ আপনারা ইকু
ইকো নাই বিকু হয়ে গেছে ইকো বন্ধ করলেন ঠিক আছে অন সাউন্ড আলা তুলে দেন ইকো দরকার নেই ইকো কথা বুঝা যায় না অন সাউন্ড তুলে দেন যতক্ষণ পারেন আমার বাবারা এই তো ঠিক আছে সাউন্ড তুলে দেন সদর হসপিটাল আছে কিনা হ্যাঁ সদর হসপিটালে তাকায়া দেখেন কেউ হসপিটাল থেকে লাশ লয়া বের হয় আবার কেউ হসপিটালে মিষ্টি বাড়ে আছে কিনা মিষ্টি বাড়ার কারণ মিষ্টি বাড়ার কারণ হইল নতুন মানুষ আগমন করে আবার কেউ লাশ লয়া এই হসপিটাল থেকে বের হয় আমার আল্লাহ কাউরে হাসায় আবার কাউরে কান্দায় এটা আমার আল্লাহর কুদরতি নিদর্শন এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আপনার আল্লাহ আমাদেরকে পরীক্ষা স্বরূপ পাঠাইছে এই পরীক্ষার মধ্যে যেন পাস করতে পারি বাবা এক বছরের পরে একটা পরীক্ষা আমরা দেই এই পরীক্ষার মধ্যে প্রশ্ন আউট হয় না এরপরেও আপনার প্রশ্ন আউট হয় না এরপরেও আমরা পাস করতে পারি কিন্তু আমার আল্লাহ প্রশ্ন আউট কইরা দিছে রে এরপরেও পাস করতে পারবো কি পারবো না ওয়ারেন্টি গ্যারান্টি নাই যেমন আল্লাহ প্রশ্ন আউট কইরা দিছে আল্লাহ কইছে কবরে গেলে প্রশ্ন করব মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাক্কা হাজার রাসূল এই তিন চারটা প্রশ্ন করব আউট কইরা দিছে এরপরও পারমু কি পারতাম না সন্দেহ আছে কিনা নাই কারণ দুনিয়ার পরীক্ষা চলে মেধায় পরিশ্রমে আর আখিরাতের পরীক্ষা চলে ঈমানে কিসের পাওয়ারে ঈমানের পাওয়ারে আপনি এই যে তিনটা প্রশ্ন যদি সারা জীবন মুখস্থ করেন মান রাব্বুকা আমার রব আল্লাহ ওমান দীনুকা আমার দ্বীন ইসলাম ওমান হাক্কা হাজার রাসূল আমার রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুখস্থ টুডুস্ত কইরাও যান যদি খাতার মধ্যে লিখাও যান আর যদি কবরের ভিতরে ঈমান না নিয়ে যাইতে পারেন এই উত্তর দেওয়া এত সোজা না কবরের প্রশ্নের উত্তর চলবে ঈমানের জোরে কিসের জোরে আর ওই ঈমানের মেইন কাউন্টার হইল রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার মানুষ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি উভয় জাহানের মালিক আমার আল্লাহ হলো উভয় জাহানের মালিক আর আমার রাসূল হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হলো উভয় জাহানের রহমত যেই নবীর রহমত ওই নবীর ঈমান ওই নবীর প্রেম ওই নবীর আদর্শ বুকে লালন করার দরকার আছে কিনা নাই তো আমি মনে হয় সময় বেশি পাবো না আমি আমার আলোচনায় ঢুইকা যাই আলোচনার সর্বপ্রথমে যেই কথাটা বলবো আকীদার কথা এই আকীদাটা হলো আমার নবী আমার মতন আরো জোরে আমার নবী আমার মতন আমার নবী হইল নবীর মতন ঠিক কিনা কর নবী কার মতন নবীর মতন নবীকে আপনি আমার মতো দোষে গুণে মানুষ কইলে ঈমান থাকবে না এই কারণে আমি নবীর এই শান দিয়া শুরু করি আপনারা কণ্ঠটা উজালা করে কইবেন এই শানটা কই আমার আলোচনায় আমি ঢুকমু কইবেন তো সবাই মনটা দিয়া জোরে জোরে আমার নবী নূরের নবী মাটির নবী না আমার নবী মাটির নবী না বলো আমার নবী
নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, তোমার ঈমান থাকবে না। ওই নবীকে নিজের মতো, আমার নবী নূরের নবী মাটির নবী না রে বাবা, আমার নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো, বাপের মতো, ভাইয়ের মতো, চাচার মতো, মামার মতো মনে করো না, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক কিনা? হাতটা তুলে বলেন ঠিক কিনা বলে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওই নবীকে নিজের মতো, বাপের মতো মনে করলে তুমি মোল্লার, তুমি মুফতির ঈমান থাকবে না। ওই নবীকে নিজের মতো, বাপের মতো, ভাইয়ের মতো মনে করো না। আমাদের নবী রহমাতাল লিল, আমার নবী রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার বলেন। ওই নবীর আদর্শে যদি আদর্শওয়ালা হন, ওই নবীর আদর্শে আদর্শওয়ালা হতে পারলে নবী শাফায়াত করব কি করব না? কষ্ট শূন্য। এখন নবীর আদর্শ, শাহিন ভাই রেডি থাকেন, নবীর আদর্শ মান্না আমরা যে সুন্নি দাবি করি, আমরা যে কই যদি আমরা সুন্নি সুন্নি অন সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত ঈমানদার, আমরা নবীর প্রেমিক, এটা কি নবীর সুন্নাত মান্না না না মান্না? গালের মধ্যে দাড়ি নাই, আমি যদি আমি নবীর পাক্কা আশিক হইবনি। নামাজ নাই পাঁচ ওয়াক্ত, নামাজ নাই এক ওয়াক্ত, যদি গিয়া কই আমি নবীর আশিক হইবনি? নবীর আশিক হইতে গেলে কি হইতেইব? নবীর আদর্শ লালন পালন করতে। এখন আমার সমাজে যে দেখা যায় মাশাআল্লাহ টুপিদারি লাগাইয়া সুন্দর কইরা সব কিছু, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, সব ঠিক আছে, সুদের অভাব নাই, আছে কিনা? সব ঠিক আছে, কিন্তু পরের হক মাইরা খাওয়াইন না অভাব। বাবা আমি প্রত্যেকটা জায়গায় আগে হকের ওয়াজটা করি, কারণ হকুল্লাহ হকুল ইবাদা, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব তওবা করলে। কি করলে? কিন্তু বান্দার হক তওবা না। যদি এক করে মনে করেন যে হাসরের মাঠ পর্যন্ত সিজদা করে থাকেন, যতক্ষণ বান্দা মাফ না করব আল্লাহ ততক্ষণ মাফ। এই কারণে আমি হকের ওয়াজটা আগে করি। এখন কথা হইলো নবীর আদর্শের মধ্যে আরেকজনের হক মারেন না, আরেকজনের হক মেরে লাও, এটা কি নবীর আদর্শ? এটা নবীর আদর্শ না। এখন আমার সমাজে যে একটা বাস্তব একটা কথা কই, আপনাদের দিকেন মিলেনি। 5 ওয়াক্ত নামাজ পড়ে বালা, দাড়ির মধ্যে কিছু রং ডং ও আছে বালা, আবার দাড়ি অনেক লম্বাও আছে বালা, আবার পাগড়িও আছে বালা। কিন্তু সব মানুষ এরকম না। 100 মানুষের মধ্যে 2-3টা মানুষ এরকম আছে নামাজ রোজা সব পড়ে, কিন্তু মানুষের হক নষ্ট করে, আছে কিনা? আমি এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছি যে দাড়ি লম্বা রাইখা আবার তাহাজ্জুদের নামাজের আগে গিয়া ইমাম সাহেবকে ডাক দিয়া চাবিটা লইয়া চাবি তালা মসজিদের তালা খুললা, সবার আগে ফজরের আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজ পড়া সবকিছু করে ঠিক, তাসবিহ পড়ে বালা, কিন্তু মুসল্লি নামাজ ফজরের পর সময় পড়ছে বালা, রোজা রাখছে বালা গো, আযানও দিছে বালা, তাসবিহ একটা হাতের মধ্যে লয়া সুবহানাল্লাহর অভাব সুন্দর কইরা সকাল বেলা বউর কাছে গিয়া কয়, ও বিবি আমার, আমারে কি কইরা দাও, দুইলা নাস্তা একটা চা বানায়া দাও, চলে যাব। কোথায় যাবেন? কো আইলের কাঁচা কাটমু। কাঁচা কইনি, কাঁচা আইলের কাঁচা কাটমু সকাল বেলা, কুদাল একটা কান্দে লয়া যায়, আর তাসবিহ পড়ে নামাজও পড়াইছে বালা, ঠিক কিনা?
আবার নামাজ পড়া আইলের কাছে গিয়া কাঁচা কাটার সময় কুবে কুবে আবার জিকিরও করে বালা পকেটের মধ্যে তসবিহ আছে কিন্তু জিকির করে গো তসবিহ আছে গো লম্বা দাড়ি মাথায় রুমাল দিয়া পাগড়ি কিন্তু ও মুসল্লি চাচা গো এই দিক দিয়া তসবিহ পয়রা নামাজ পয়রা আপনি দিহি কুবে কুবে ইল্লাল্লাহ জিকির কইরা কুবে কুবে জিকির কইরা এই দিক দিয়া আরেক বেড়ার আইল কাটটা হমান বুঝছেন নি আসেনি আসেনি এখন তাসবিহ পয়রা রোজা রাখা তাহাজ্জুদ পয়রা আসসালাতু খায়রুম মিনান নাওম আজানডা মায়েরা তাসবিহ পয়রা যে কুবে কুবে জিকির কইরা গো আরেক বেড়ার আইল অর্ধেক কাটটা হমান করতাছে চাচা হাসরের মাঠে ধরা খাইব কি খাইব না এই কারণে আমি হুজাইফি কথাই কথাই এই ঠান্ডা কয় ধরা খাইছে গো হাজি চাচা ধরা খাইছে গো মুসল্লি চাচা ওরে সুদের কারবারি করিয়া যাই নামাজটা বি সাইয়া সুদের কারবার যাই নামাজটা বিছাইয়া আল্লাহ রাসূল খোঁজা পাইবা না ধরা খাইব গো মুসল্লি চাচায় আমার কথা না আল্লাহর কোরআনের কথা আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য খুব দুঃখ আছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাহুম যেই সমস্ত মুসল্লি লোক দেখানো ইবাদত করবে মানুষ দেখার লাগিয়া কুরবানি একটা কইরা আল্লাহর রহমতে সারা দেশে মানুষরে না খাওয়া ফ্রিজের ভিতরে হান্দায়া একলা একলা খাইতাছেন এগুলা লোক দেখানো ইবাদত আমার আল্লাহর কাছে পছন্দ কোনো দাম নাই এই কারণে আমরা যেন আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি নবীর আদর্শটা বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি বাবারা কষ্ট পাইতেছে এই কারণে নবীর আদর্শ নবীর দাড়ি নবীর সুন্নাত মানার মতো মানতে হবে রাখার মতো এখন দেখেন আমার নবীর আদর্শটা কি আমি অল্পতে একটু বলি আমার নবী রাস্তা দিয়ে হাইটা যায় কোন সুবহানাল্লাহ নবী কি দিয়ে হাইটা যায় আমার নবী রাস্তা দিয়ে হাইটা যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার আলোচনায় ঢুকছি মনোযোগ আমার নবী শুনতাছে রে বাবা আমার নবীর সামন দিয়া একটা মহিলা হাইটা যায় আর গুনগুনাইয়া মাথার মধ্যে একটা কাপড়ের গাঁটটি লইয়া গুনগুনে হাইটা যায় আর কয় মোহাম্মদ বালানা এলাকায় থাকতাম না মোহাম্মদ বালানা এলাকায় থাকতাম না কোন নাউজুবিল্লাহ কোন মহিলা পুরা মহিলা আমার নবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে যায় আর দেখে মহিলা গুনগুনায়া কয় মোহাম্মদ বালানা এলাকায় থাকতাম না এই কথা বইলা বইলা মহিলা যাইতেছে আমার নবী ডাক দিয়া কয় ও মা শুননা যান কন্যা মারহাবা মুজিব কথা কয় না আমার নবী ডাক দিয়া কই মা হুমা শুননা যান কই কিরে বাবা ও মা আপনি মনে মনে কারে গাইলাইতেছেন আমি শুনতাছি কই কারে গাইলাইতেছেন কই বাবা কইস না রে এলাকার মধ্যে একটা নবী আইছে রে তার নাম নাকি মুহাম্মদ মারহাবা কর এর বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম নাকি আমেনা জানুনি রে বাবা ওই ছেলেটা বেশি সুবিধা না নাউজুবিল্লাহ
আমার নবীর কাছে নবীর বদনাম কইতাছে, নবীর কাছে কার বদনাম? এবার আমার নবী কয় মা ও প্রাণের মা, আপনি কি মুহাম্মদ রে চিনেন? না চিনি না। জীবনে দেখছেন? দেখছি না। চিনেন না, জানেন না? এই লোকটার বিরুদ্ধে আপনি কথা কইতেছেন। মা, মানুষের বিরুদ্ধে না জানি না কথা কোয়া ভালো না, আমার আল্লাহ সহ্য করবে না। তখন মহিলা কয় জানি, কিন্তু ছেলেটা জানো না তুমি কি করতেছে? কই কি করতেছে? কই হেতে আয়েশা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকারি লাগাইতেছে, আয়েশা মানুষকে জাদু কইরা কইরা কালেমা পড়াইতেছে। নাউজুবিল্লাহ। নবী কি জাদু কইরা কালেমা পড়াইছেন? না, মহব্বত কইরা, মহব্বত কইরা। এবার আমার নবী ডাক দিয়া কই মা গো মা, আর গালি দিয়েন না, আমি আপনারে একটা কথা বলি, আমার কথা রাখবেন নি। কই কে কথা রে বাবা? কই মা, আপনি বুড়া মানুষ, বৃদ্ধা মহিলা, এত বড় কাপড়ের গাট্টিরা আপনি মাথায় লইয়া যাইতাছেন, আপনার বড় কষ্ট হইব গো মা। আপনি যদি মনে কিছু না করেন, আমি আপনার সন্তানের মতো, আমি কি আপনার কাপড়ের গাট্টিরা আগায় দিতে পারি? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নবীর আদর্শ? আজকে আপনি আমার একটা গালি দিলে আমি এর 14 গোষ্ঠীলে গালি দেই, অথচ আমার নবীর বাবা মা দাদা লয়ে গালি দেয়। আমার নবী কই মা, আমি কি আপনার গাট্টিরা আগায় দিতে পারি? কোন মারহাবা। মহিলা একটা ডাক দিয়া কয় বাবা রে বাবা, এত সুন্দর কথা কইছো আমি মানলাম, তুমি আমার সন্তানের মতো গো, যাও যাও যাও, সমস্যা নাই, কাপড়ের গাট্টিরা আগায়া দাও। আমার নবী রহমাতাল লিল আলামিন, নবী হইয়া সাইয়্যিদুল মুরসালিন হইয়া একটা কাফের মহিলার কাপড়ের গাট্টিরা মাথায় লইয়া হাইটা হাইটা যাই কন্যা মারহাবা। এই কারণেই তো শায়েররা বলে ওরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন রহমাতাল লিল। ভাই বাবা বাবা গলাটা সাইরা, তেরা যাবেন আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূর নবী গো, আপনি আমার ওরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, বল রহমা ইনে, আপনি উম্মতের যাবেন, আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূর নবী গো, নবে হে নবে রাখালিয়ার বে মাকা দিয়ে যার দেশে বহরে সরাই তো জঙ্গলায়, তোমারে সমস্ত বুঝে যা দেই গাবি বিখা দিয়ে যা, তোমার আদে গাবি কাদে জীবন যৌবন দিল শোভে আল্লাহর নবী। ও বন্ধুরে যুবক ভাই, নবী
আমার ডাক দিয়ে কই মা মা গো ও আম্মা ও আম্মা সেদিন আমি আপনার কাপড়ের গাঁটটিটা আগায়া দিয়ে আসবো আমারে নবী যেই মাত্র গেছে গো হে বন্ধুরে আমার নবী কাপড়ের গাঁটটিটা ওই এলাকার মধ্যে নিয়ে গেছে কোন মারহাবা আমার ভাষা বুঝেন কথা বুঝেন তো ইনশাআল্লাহ এবার আমার নবী যখন কাপড়ের গাঁটটি এলাকার মধ্যে নিল যেই মাত্র নিজের ও আমার বন্ধুরা এবার মহিলাটা ডাক দিয়া কই ও বাবা আমি আমার জায়গায় মতো আয়েশা পড়ছি তুমি চলে যাও এখানে আর মুহাম্মদ আসতে পারবে না আর মুহাম্মদ যে বেডির সাথে সাথে গো এডা বেডির খবর দেখছেন নি কারবার আমার নবীরে গালি দেয় নবী কাপড়ের গাঁটটি আগায় দেয় হ্যাঁ আর আমরারে গালি দিলে আমরা করে লবণ লাগে ঝুলাই লাইতাম কিন্তু এটা নবীর ইসলাম না আমি সুন্নি হয়ে দেখতেছি ওয়াহাবিরা কইতাছে এটা গাঁটটিওয়ালা আবার ওয়াহাবি একজন হুজুর আয়া কইতাছে এটা হলো জিলাপি খোর বিরিয়ানি খোর এগুলা কই এখন লাভ আছে যেই জায়গায় নবী ইহুদি খ্রিস্টান ওই গালি দিছে না আর আমরা মুসলমান হয়ে এক মোল্লা আরেক মোল্লারে গালি দিই এটা কি নবীর আদর্শ যেই মোল্লা সুন্নি মোল্লা কইবো ওয়াহাবি বালা না যেই ওয়াহাবি বড়া কইবো সুন্নি বালা না মনে করবেন হে ওই মুনাফিক হে ওই কি এর ভিতরে মুনাফিকের খাসিয়ত আছে কারণ সে যদি নবীর আদর্শ আসল আদর্শ জানতো তাহলে বদনাম আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা খুব দুঃখ আছে ওই সমস্ত ব্যক্তির জন্য যারা অপরের বদনাম করে বেড়ায় এই কারণে আমরা যেন মুসলমান হইয়া বাবা মুসলমানের বদনাম যেই জায়গায় নবী কাফেররা রে গাইলাইছে না হিসাব করে এখানে যেই জায়গায় নবী কারে গাইলাইছে না কাফেররা রে গাইলে দিছে না সেই জায়গার মধ্যে আপনি আমি মুসলমান হয়ে মুসলমান রে গালি দেই এটা কিন্তু নবীর আদর্শ এবার আমার নবী নবীরে কয় তুমি যাও গা মুহাম্মদ কোন জায়গা আইতে পারতো না আমার নবী মুস্কি একটা হাসি মারছে কোন মারহাবা মুস্কি হাসি দেওয়া কি সুন্নাত এরপরে আমার নবী কয় আচ্ছা আমি চলে যাই আমি চলে যাই যেই মাত্র এই কথা বলছে রে আমার নাজিরপুরের যুবক ভাই বেডির ভিতরে একটা প্রেম প্রেম ভাব কোন মারহাবা এই যে কইছিলাম প্রেমে হাসায় প্রেমে কাদাই রে দয়াল এই তো প্রেমের পাওনা আমরা রে নবী প্রেম শিখাইয়া কোথায় লোকাই রইলা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল এটা কি আমি কি বানায় কইতাছি না কোরআন হাদিস থেকে কইতাছি এই যে কোরআন হাদিস শুনেন আরে ওয়াজ করনি পাগল ছিল আরে নবীর প্রেমে দাঁত ভাঙ গিল গো ঠিক না আরে পাগলা চল্লা গেছে দুনিয়া সাইরা কিন্তু পাগলার প্রেম তো মরে না প্রেম তো আইয়ুব নবী সইলা গেছে আরে প্রেম তার রয়া তাহলে বুঝতেছেন আরে তারে 18 সাল কি রাই খাইলো বিবি তারে বলে না প্রেম তো কারবারটা দেখছেন নি সারা শরীরের মধ্যে ফুকে কামড়ায়া বিনাশ এরপর বিবি তারে বলে না আর আমরা দেশের প্রেম যদি স্বর্ণ মনে করেন 3 বুড়ির জায়গা 1 বুড়ি দে না বিয়ে হইতো না ভালোবাসা কি ক্যান্সেল হয়ে যায় আছে কিনা যুবক ভাইরা হ্যাঁ মেসেঞ্জারে চ্যাট করার সময় বড় পিরিত চলে তোমার লাগি আমার জান দিয়ে দিব পরে দেখা যায় যখন কয় যে রে বোন আমি তো তোরে 1 বুড়ির স্বর্ণ দিতে পারতাম না তখন বইনের মারা
কইতাছে আমার জিরে 3 ভরি না দিলে আমি বিয়ে হই দিতাম না। হ্যাঁ, এটা কি প্রেম? এটা প্রেম না, এটা হলো আগুন। এটা কি আগুনে জ্বললা ফিরে আজকে হাজার হাজার যুবক সরকার হইতাছে কিনা, গাঞ্জা খায়, মদ খায়, ডাব্বা খায়, ইয়াব্বা খায়, এন্দা ফিরে জায়গা, এন্দা ফিরে জায়গা। আসেনি আসেনি যুবক ভাই, মনে রাখবা, যে তোমাকে ভালোবাসবে সে তোমার সাথে বাঙ্গা করে থাকতেও রাজি থাকবে। মেসেঞ্জারে চ্যাট করো, আমরা তো সবাই বুঝি জানি। দেখি মেসেঞ্জারে চ্যাট করার সময় খুব ফ্রিজ চলে, আর প্রেমিকাটারে লিখা দেয় মেসেঞ্জারে যে আমি সাজাবো তোমারে আমার, আমার কথাটাকে বুঝছেন কি কইতে চাইতেছে? আমি সাজাবো তোমারে আমার মনের মতন করে, বউ হয়ে আসো যদি আমারই গরে। এই গানটা ছেলে ফুরিয়ে দেয়, কিন্তু মূলত এটা এর অন্তরের কথা না, এটা এর মুহের কথা। এটা কি এর কথা? মুহের কথা। এর অন্তরের কথা কি জানেননি? এর অন্তরের কথাটা আমি নিজে লিখছি, এর অন্তরের কথার মনে হই আমি পিঠাবো তোমারে আমার মনের মতন করে, বউ হয়ে আসো যদি আমারই ঘরে। এই কারণে 1 বছর পরে সংসারটি হয় না, আগুন জ্বলে। ঠিক কিনা? ঠিক কিনা? একমাত্র হারাম সম্পর্কের কারণে। কি সম্পর্কের কারণে? আল্লাহর রাস্তে আমার যুবক ভাইরা, যুবক ভাইরা, হারাম রিলেশনশিপের মধ্যে আমরা যেন না যাই। পারবো তো ইনশাআল্লাহ? এবার আমার নবী কই মাগো মা। আচ্ছা, ওয়াজ মনে আছে না আপনারা? আমারে বিদায় দেন, আমি চলে যাই। কোন মারহাবা। এখন মহিলার ভিতরে একটা প্রেম প্রেম বাপ দাগে দিয়া কই বাবা রে, এ যুবক বাবা, যাইবা তো যাইবা ঠিক আছে রে বাবা, কিন্তু কয়া দিয়া যাও তোমার আব্বার নাম কি তারে, তোমার আম্মার নাম কি তারে। তোমারে আমার বড় ভাল লাগছে, তুমি যে আমার মা কয়া ডাক দিছো আমার বড় ভাল লাগছে রে বাবা। আমারে তোমার এমন তোমারে আমার এমন ভালো লাগছে, পরিচয়টা দিয়া যাও। মধ্যে মধ্যে তোমারে গিয়া দেখা আইমু ফেস্টা লাগছে না কমছে। এবার মহিলা যখন কইছে পরিচয়টা দিয়া যাও মধ্যে মধ্যে তোমারে, নবী কই পরিচয় না দিয়ে ওই যে অবস্থা দিলে উপায় নাই। আমার নবী ডাক দিয়া কয় আম্মা পরিচয় দিতাম না, পরিচয় আম্মা গো আপনি বৃদ্ধা মানুষ, আমার বড় ভালো লাগছে, মায়া কইরা গাট্টি লাগায় দিছি, দয়া কইরা আমারে আপনি অনুরোধ কইরেন না, পরিচয় দিতে পারবো না, বিদায় দেন, আমি চল্লা যাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভিডিও বিদায় দেন না, নবীও যাইতে হঠাৎ করে একটু পরে আমার নবী দেখতাছে ওই মহিলাটা বারবার যখন বলতাছে পরিচয় দিয়া যাও বাবা, আমি তোমার মধ্যে মধ্যে দেখে তোমার আচরণটা বড় ভালো লাগছে, তোমার চেহারাটা বড় ভালো লাগছে, তোমার বাবরি চুলগুলো আমার বড় ভালো লাগছে, তোমার দেখলে আমি সন্তানের একটা আফসোস মিটবে। মারহাবা। এখন এই কথা যখন বলছে তোমারে দেখলে আমার সন্তানের আফসোসটা দূর হবে, এবার আমার নবী মহিলার দিকে তাকায়া চোখের পানি বহাইয়া কান্দাছে রে। নাজিরপুরের বন্ধু বলবেন হুজুর আমার নবী এখানে কান্দে কেন, কান্দার কারণ কি? বাবার আমার নবী কান্দতে কান্দতে বুকটা বাসায় দিছে। মহিলা ডাক দিয়া কয় বাবা, ও প্রাণের বাবা, তুমি পরিচয় দিলে দিবা, না দিলে নাই, তোমার আমি জোর করি না বাবা, কিন্তু কান্দিস না রে। কোন মার সামনে যদি কোন সন্তান কান্দে ওই মা বরদাস্ত করতে পারে না রে। বাবা তুমি কান্দো না, তুমি পরিচয় লাগতো না, তুমি চললে। এবার আমার যেই মাত্র কইছে মার সামনে সন্তান কানলে কলিজা মায়ের বাড়িটা যায়, আমার নবীর কান্দায় আরো বাইরে গেছে রে। আল্লাহু আকবার।
আমার নবী কান্দা বেড়ে গেল। মহিলা জিগাই বাবা আমি যত কথা বলি তুমি কেন কান্দ? ডাক দিয়া কয় আম্মা ও গয়া আমার প্রাণের জননী আমি কান্দি কেন জানেন নি গো? আপনার কথায় আমি কষ্ট লাগে না, আপনার কথায় আমি আঘাত পাই নাই গো আম্মা। আমি কেন কান্দে জানো নি? কারণ আমি একটা এমন ছেলে, এমন একটা হতভাগা সন্তান, আমার দুনিয়াতে আব্বাও নাই আম্মা। কেন কান্দি জানো নি গো? তুমি যে আমারে বারবার সন্তান সন্তান কইরা ডাকতাছ, আমার মায়ের কথা আমার মনে হয়ে গেছে রে। কতদিন ধইরা আমার মা কয়া ডাক দিয়া কলিজা ঠান্ডা করতে পারি না। আজকে যে তোমার মা কয়া ডাক দিছি, আমার কলিজায় তুষের আগুন জ্বলে গো, তুষের আগুন জ্বলে। আমি একটা এতিম সন্তান মরুভূমির প্রান্তে খেলতে যাইতাম। কত সন্তানের বাবা সন্তানরে কুলে কইরা লয়া যায়, কিন্তু আমার বাবা আসে না রে। ও মা আমি সহ্য করতে পারি নাই গো মা, আমার মায়ের কথা মনে হয়ে গেছে। আমার নবী কান্দা, ওরে যার হারাইছে মা জননী রে, সে জানে তার জ্বালা। আল্লাহ 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 গো, ওরে যার হারাইছি প্রাণের বাবা গো, আরে সে জানে তার বেতা প্রাণের। আল্লাহ 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 গো, কোন মারহাবা। বাড়িঘরের মধ্যে অনেক মা বোনরা আছে, এই মা বোনরে যে গান রে, ও বোন তোমার যে মা নাই, তোমার যে বাপ নাই, তোমার কেমন লাগে? ওই বোন চুকের পানি পালায়া কান্না করবার বলবো মজর আব্বা নাই আম্মা নাই। একটা সময় মা ছিল, বাপ ছিল, একটা সপ্তাহ পার হইছে না, বাপটা আওর পাতারে কিয়ের গাড়ি কিয়ের সিনজি হাইটটা হাইটটা আমার দেখে গেছে। আর আজকে আমার মা নাই বাপ নাই, বছরের পর বছর যায়, বাবার বাড়ি থেকে খবর নেই না। এইটা হইল মা বাপরে বাবা। আপনাদের পোল গ্রামের আমার একটা ভাই মনে হয়, জানি না মাহফিলে আইছে কিনা, ওই আমার আজকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে কান্না করতেছে আর বলতেছে, হুজুর আমার আব্বা, আমি যখন জিএসসি পরীক্ষা দেই, আমি আমার আব্বার পরীক্ষা যাওয়ার সময় আমার আব্বাটা মারা গেছে। তখন আমি আমার আব্বার ওই দিন থেকে যে আমার মনটা নষ্ট হয়েছে। আজকে কত মানুষ দেখি, বাবার মতো মানুষ দেখি না। দেখেন ওই ছেলেটার নাম জাকারিয়া ইসলাম, জাকারিয়া আহমেদ, কত লম্বা মেসেজ দিছে দেখছেন নি? তার মানে বোঝা গেছে রে, বাপটা হারাইয়া বুঝে বাপ কত বড় সম্পদ, মা হারাইলে বুঝে রে মা কত বড় সম্পদ। আজকে জায়গায় জায়গায় মাহফিলে যাই, বারবার মা ফোন দে, বাপ ফোন দে, ও ফুট গলায় ঠান্ডা লাগায় না, গলায় ঠান্ডা লাগায় না, বয়ান করতে পারত না, কই আছো কোথায় আছো, খাইছো নি ভালো আছো নি? আমি একটাবার চিন্তা করি রে ভাই, ওই মাটা যদি চল্লা যায় আমার কে বারবার ফোন দে। আরে গত বছর আপনাদের হবিগঞ্জ থেকে
খুব বড় অসুস্থতায় আছিলাম, অনেকে জানে আমার প্রিয় মানুষরা। অসুস্থতার কারণে বাড়ি থেকে মাহফিল করলাম, বাড়ি থেকে রওনা দিছি সন্ধ্যার সময় হবিগঞ্জ আপনার অলিপুর গ্রামে মাহফিল কইরা রাত্রে 2টার সময় বাড়িতে গেছি বাটি এলাকা। কই সন্ধ্যা কই রাত 2টা, যাইয়া দেখি রে বাবা আমার মা ঘরের বারান্দায় বৈশা বৈশা মাথার খুনানে। আমি ওই দিন থেকে বুঝছি রে এটা মায়ের গুণা না, না সন্তান যে বাহিরে বাহিরে রইছে এই চিন্তায় মায়ের চোখে ঘুম আসে। ওরে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই, কবে আসবে বাসা ফিরিয়া। আল্লাহু আকবার। ওরে কে ডাকবে আর জাদু বলি মাই যদি মুর যাই গো চলে, মায়ের হায়াত দাও বাড়াইয়া সাই রাব্বানা, মায়ের হায়াত দাও বাড়াইয়া। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, আমার বয়ান আমি সংকীর্ণ করে নিয়ে আসছি। ও মাহফিল কমিটি আল্লাহর রাস্তে হুজুরকে নিয়ে আসবেন। আমার একটু বাবা আজকে টনসিলের সমস্যা করতেছে, খুব ব্যথা করতেছে বুঝছেন। অনেকদিন ধরে এই হঠাৎ করে ভালোই আছিলাম, কিন্তু আজকে থেকে হঠাৎ করে সকাল থেকে টনসিলের সমস্যা হয়ে গেছে, প্রচুর ব্যথা করতেছে। আর মাইকের বদনাম করবো না, কিন্তু সার্ভিসটা ভালো করে দিবেন ভাই আল্লাহর রাস্তে, ঠিক আছে? জননী মাইক নেই, ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রত্যেকদিন মাহফিল করি আমরা, আপনারা তো জানেন, যদি আজকে এখানে গলা ভাঙ্গা যায় কালকে গিয়া কিছু করতে পারতাম না। আর বিশেষ করে খুব সুন্দর করে সেটিংটা করবেন, সব মানে বক্স টক কোন দিকে দিলে কি ভালো হইব সব দিকে খেয়াল করে দিবেন, ইনশাআল্লাহ সাউন্ড অনেক সুন্দর হবে। কারণ মেশিন তো ঘুরে সব ঠিক কিনা, সেটিংটা একটু সমস্যা হয় আর কি। অনেক সময় দেখি অনেক মাহফিলে গিয়ে হ্যাঁ বক্স মেরা দিছে ইয়ার বরাবর, মাইক্রোফোনের বরাবর, মাইক একটা কোণা থেকে মেরা দিছে মাইক্রোফোন বরাবর, মাইক্রোফোন বরাবর মাইক মারলে তো শীষ মারবই, এটা বুঝতে হইব। তো আল্লাহ মাইকের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আমার বাবারা বিদেশ থেকে আমার যুবক ভাইরাও ফোন দিয়া দিয়া আমারে অনেক সময় বলে হুজুর বাড়িতে কিন্তু লাখ লাখ টাকা খরচ করে আইছি বাপ মার মুখে হাসি দেখার জন্য। প্রবাসী আছে কিনা এলাকায়? আচ্ছা, এখানেও মনে হয় প্রবাসী ভাই ছুটিতে অনেকে থাকতে পারে, কিন্তু ওই যুবক ভাইরা ফোন দিয়ে আমাকে বলে হুজুর মা বাপের মুখে হাসি ফোটার জন্য, হাসি দেখার জন্য শুধু প্রবাসে আসলাম। আইসা যখন দেখি সকালে রান্না করতে হয়, বিকালে রান্না করতে হয়, এই রান্না করা ভাত খায়া নিজে পাক কইরা কাজে যাইতে হয়, তখন মার কথা মনে কইরা কইরা বিছানার বালিশ ভিজায় দেই। কারণ ওই যুবক ভাইরা যখন এই কথাগুলো বলছে তখন আমি নিজেই ওই যুবক ভাইদের কথা চিন্তা করে গজলটা এইভাবে লিখছি। হয়তো আমার যুবক ভাইরা কষ্টের কারণে এই কথাগুলো বলে, আর কষ্টের কারণে যুবক ভাইরা বালিশের মধ্যে মাথা লাগা লাগে আর মনে মনে বলে কয় শোকের আশাই হইলাম প্রবাসী, মাগো শোক তো আমার সয় না তোমায় সারা থাকি কি কইরা। বলেন শোকের আশায় হইলাম প্রবাসী। সবাই আমার সাথে সাথে বাবা সুন্দর করে মহব্বতে কম। শোকের আশায় হইলাম প্রবাসী, মাগো শোক তো আমার সয় না ও আমি থাকি কেমন কইরা। আর কত মানুষ আইল গেল ও মা তোমারে দেখি না তোমায় সারা থাকি কি কইরা। আমার নবী বলে বাবা আমার যেমন কাবা গো
আমার যেমন কাবা ঘর ও সে মায়া আমার মদিনা আমি তাকে কেমন কইরা বন্ধু মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না। মা যেন ও শব্দটা না করে, বাবারে বিল্ডিং বাড়ি বানাইছো ভালো কথা, মা বাপটারে লয়া খায় রে বাবা। ও যুবক ভাই, মা বাপরে আলাদা কইরা দিস না রে। যে মা 10 মাস 10 দিন তোমারে এই পেটটার ভিতরে, ছোট পেটটার ভিতরে ডান দিকে করট দিতে পারে না, বাম দিকে করট দিতে পারে না, ওই মাটারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে নি। আরো জোরে, আরো জোরে। মা বাপরে কষ্ট দিলে আমজাদ হোসেন জালালি হওন যাইতো না, মা বাপরে কষ্ট দিলে গিয়াসউদ্দিন তাহিরি হওন যাইতো না, মা বাপরে কষ্ট দিলে এমপি হওয়া যাইতো না, মা বাপরে কষ্ট দিলে মন্ত্রী হওয়া যাইতো না। কোন নারায় তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর। এতগুলো মানুষ আওয়াজ ছোট হয়ে গেছে, জুড়ে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সাহেবের আগমন। সমতুল হুজুর আইছে, আমার নবী বিদায় চাই, মহিলা বিদায় দেন না, আমার কয়া যাও তোমার পরিচয় কি? আমার রহমাতুল লিল আলামিন কয় আমার পরিচয় হইল আমার বাপ কা নাম আব্দুল্লাহ, আমার মা কা নাম আমেনা। কোন মারহাবা, মারহাবা। কই তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? কহে মহিলা ডাক দিয়া কই যাই বেটারে বাপ দাদা লয়া গালি দিছি রে, ওই বেটা দিয়া আমারে মা কয়া ডাকে, যেই বেটারে আমি গালি দিছি জাদুঘর কইছি, ওই বেটাই দিয়ে আমার গাট দিয়া গায়ে দেয়। না না না, এটা জাদুঘর না, এটাই মনে হয় রাহমাতাল লিল আলামিন। বাপ আর দেরি করিস না রে, আমারে ফরায়া দেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়া সাক্ষী দিয়া বলেন, নবী কি বেডিরে লাঠি দিয়া বাইরাইয়া কালেমা পড়াইছে? প্রেম ভালায়া, কিও ভালায়া। তো আমরা যেন সবার সাথে মহব্বতে চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। মুমিন একটা ভিডিও করে কোনার থেকে সুন্দর কইরা একটা শান আপনারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে। আমরা যেন যারা যারা পারেন জিন্দাবাদটা জোরে কইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বাজান একটা শান কইলাই, আপনারা তো এত শান না কইলে আমার ভালো লাগে না। শানটা কইবেন নি? কইবেন নি? রায়হান ক্যামেরাটা মারা ঘুরায়া সবাই দেখাই দিও আমার সাথে সাথে। কো আচ্ছা আপনি তো হেন বাচ্চা মারহাবা কর, মারহাবা। রায়হানকে বলছি ভাই কষ্ট হয় না তো, সবাই বলবেন তো ইনশাআল্লাহ। সুন্নিরা নবীর দিওয়ানা, ঠিক কিনা? লোকে মন্দ বলুক বলুক, বন্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না, কারো কথায় কান দেব না। সুন্নিরা নবীর দিওয়ানা, ও হাট্টা তুইলা হাট্টা তুইলা হাট্টা তুইলা, সুন্নিরা নবীর দিওয়ানা। লোকে মন্দ বলুক বলুক, বন্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না, কারো কথায় কান দেব না। বলো সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে জোরে, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী, ঠিক কিনা?
নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী, মোরা কারো কথায় কান দেব না, বলো সুন্নিরা নবীর দিওয়ানা, ও সুন্নিরা নবীর মিলাদ কইরা তোবারক খাই আমরা ডাহে জিলাপি কুর, ডাহে বিরানি কুর, সমস্যা নাই, বিরানি কুর হইতে রাজি, মাজার পূজারি হইতে রাজি, আবার সিন্নি কুর হইতে রাজি। যদি নবী একটাবার গোলাম কয়া ডাক মাইরা ফালাই হাসরের ময়দানে, তোমরা জিলাপি কুর কয়া কোনো লাভ হইব দুনতার নয়কার। তো নবীর আদর্শটা আপনাদেরকে বুঝাইছি তো ইনশাআল্লাহ। নবীর আদর্শের মধ্যে গালি আছে নাই, নবীর আদর্শের মধ্যে ধমক আছে, নবীর আদর্শের মধ্যে মানুষের হক মারা আছে, দাড়ি কাটা আছে, নামাজ বাদ দেওয়া আছে। এই আদর্শগুলো যেন আমরা ঠিক রেখে আমরা ঈমানের সাথে মরতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। বাবা 1-1.5 ঘন্টা কথা বলতে গিয়া অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা, আল্লাহর রাস্তে আমার মিডিয়ার ভাইরা যারা আছেন, ক্ষমার সুন্দর দৃশ্যে দেখবেন। আমি একটা নাখান্দা মানুষ, ছোট মানুষ, আমি অত বড় একবার ফরহেজগারিও না, অত বড় আলেমও না। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি মাঠে ময়দানে টিকে আছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে নবীর শানমান আরো যেন গাইতে পারি, সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, অত্যন্ত সুন্দর।